ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা বদল কে যাবে আগে গয়া দেখলে সবির পাগল হইবি দেখলে সবে পাগল হবি করে রইতে পারবি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাগল দেখবাগলা একদিন দেখি মদিনা রাজল হয়ে গেলা পাগল দেওয়ানা একদিন দেখবে সোনার মদিনা আমার নবীর নূর মদিনা বাই যেটা ইমানদারের ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গোরাবানি দিন হতে গিয়া পৌঁছতে গে বাবা বাজান ঘোতারে ঘরে বলেন তালা সে গোরাবানি দিন হতে গিয়া পৌঁছতে গে বাবা ঘোতারে ঘরে কাবার মালিক দেখতে পারবা মানব সঙ্গে ভাঙা গোহরি গিলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে মোহাব্বত করে রাখবেন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন আসলালে ধরায় সবাই তারায়ে সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ শরীয়ত সরদারে তরিকতে নবীর বাড়ি হাকিকতে বলতে তলগি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি যেন নূরের পায়দা
तमाम জাহানো আপনার নূরেতে পয়দা अपने जान काबा काबा आशिक दर गोला रोमाला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबीजी गो কোরআনে শুনিন আপনার নাম জান্নাতের গেটে আপনার নাম কালিমাতা শুনিন আপনার নাম ইকমতে শুনিন আপনার নাম নবী নামাজে আপনাকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ মদিনার হলি গলিতে ঘুরতেছে আল্লাহর ওলিয়া দেখে দেলবিন সপনে এই আরদ আপনার সরনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি মরলে থাকিব একা আমি কবরে শুইব যে একা হাসরে উঠিব একা সেটাই পাই যেন আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত लाखों सलाम सुने बज में है लायक पहला को सलाम ये दीन मुर्शिद कबला सोफी कुल इस्लाम रोफी कुल इस्लाम सान रिसालत पहला आँखों सलाम या नबी सलाम अलैका या रसूल
সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশ সে মরতবা ওয়ালা রোজায়ে রাসূলুল্লাহ का उनसे रोजान अनवार पर हम गुलामों की मुस्तफा जाने रहमत पेला को सलाम समय बज में हिदायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम समय बज में हिदायत पेला को सलाम যাওয়ার পর আল্লাহর ওলির সাথে নৌকার মালিক বললেন হুজুর টাকা দেন, আমার নৌকার যাতায়াতের ভাড়া দেন। গুদারা আছে না, বুঝেন না মনো, গুদারা আসেনি, গুদারা পার হওয়ার কালে আল্লাহর ওলির কাছে টাকা নাই। তিনি বললেন বাবা আমি আমার মহান আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, তোমার যেন আল্লাহ ধনের ধনী বানায়া দেয়। কিন্তু ওই বেয়াদব বুঝে নাই আল্লাহর ওলি কত সুন্দর করে কথা বলছেন। এর ভিতরে আল্লাহর ওলির গালের মধ্যে তার একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছেন। জোরে কন্যা হুজুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি রাগ হয় নাই, চোখের পানি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে আমার আল্লাহরে বললেন মালিক তুমি তো ইজ্জতের মালিক, মানকানা ইউতিল ইজ্জাতা ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। আল্লাহ এই লোকটা আমার কাছে সত্য হক পাবে, পাইব কিনা? এখন আফাক পাবে তো পাবে, কিন্তু তে বেয়াদবি করছে, টাকার পরিবর্তে গারের মধ্যে কি করছে থাপ্পড় লাগাই দিছে। এখন আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই লোকটার হক আমার এমন একটা নিয়ামত দান করো, তার হকটা দেওয়ার মতো আমার ধনী বানায়া দাও। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক্তার সাগরের তলদেশের মাছরা আমার বন্ধু নৌকার মধ্যে বিপদ আছে, দৌড় দা একটা করে সোনার মোহর লয়া প্রতিটা মাঝ সাগরের নৌকার চতুর্পাশে দাঁড়ায়া গেছে। এ ভাই বলে 1 টাকা কত, নৌকা চলতে পারে না, মাছে বীর করে ফেলছেন। সাগরের তলদেশের মাছ একটা করে সোনার মোহর নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ জবানটা বের হলো না। সুবহানাল্লাহ। আমরা যদি কিয়ামত পর্যন্ত কান্দি হবে না, হবে না। তার কারণ কি? সত্য দয়া বিশ্বস্ততা ধৈর্য সাহস সরলতা, সরল বিনে সবৈবৃতা সিরাতুল মুস্তাকিমে তারই প্রমাণ। মুসলমান হয় আত্মসমর্পণকারী, তারা তাওয়াক্কুল আল্লাহতে জীবনদারি, লাশারিতে ধরছে পারি আমার দায় বলিদান। মুসলমানের নাই কুটুকাছারি, তারা একই বৃক্ষে বাঁধতে পারেন। কাম ক্রোধ লোভ হিংসা ছাড়েন, মুর্শিদ চিনে লয় বর্তমান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আল্লাহর ওলির দরবারে আইতে গেলেন কিছু আদবের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি কেমনে হইছে? বেয়াদবি করে হয় নাই, বড় আদবের সাথে গভীর রজনীতে আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইছে, মুরাকাবা করছে, মুশাহিদা করছে, জিকির আজকার করছে, হাজার হাজার বার আমার নবীর প্রতি দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ। তাই আমার বাবারা ভাইরা যখন মাছে নৌকার চতুর্পাশে ভিড় করে ফেললেন,
আল্লাহর ওলি বলে বাবা তোমার হক তুমি নিয়ে নাও। একই জীবনে কত মানুষ মারলাম, এই ধরনের অলৌকিক ঘটনা কেউ ঘটাইতে পারে না। মনে হয় এই লোকটা আমার আল্লাহর ওলি হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ করছি কি টাকা না নিয়া আল্লাহর ওলির পায়ে ভরা যা। আল্লাহর ওলি তার একটা লাথি দিয়া তার ওলি বানাই দিয়া যা। সুবহানাল্লাহ। পারেনি কিছু, পারেনি। দেখেন আমরা আখির নবীর উম্মত না ঈসা নবীর উম্মত? উম্মত। মাতে না রে, আখেরি নবীর উম্মত। জোর নাই। কোন নবী সবাই বলতে হবে। আখেরি নবী। আমি কম মানুষ নিয়ে কথা বলতে পারি না। আপনাদের দোয়া বহু জায়গায় আমার আল্লাহ নেই, এটা দরবার। একজন তারলে কথা বলতে হবে, না তারলে কথা বলতে হবে। কথা বলার মত শোনার মতো মানুষ লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ওলিদের রূহ হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম আমার বাবার ভাইয়েরা, যার মধ্যে আদব রয়েছেন তার মধ্যে হেলামত আছে, যার মধ্যে ইলমে লতুনি নাইরা দুনিয়ার সার্টিফিকেট একটা নিতে পারবো, কিন্তু শেষের বেলা সবই বিনয় বিষণ্ণ হয়ে যাবে। না আমার এমনি ভালো। আপনি এদিকে বসেন, এদিকে এদিকে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আগায় বসলে গুণ হইব না সওয়াব হইব? সওয়াব হইব। তাই আপনারা ফাঁক ফাঁক করে বসছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান আমাদের চির দুশমন, শয়তান আমাদের চির দুশমন। চির দুশমন। তাই আল্লাহ কোরআনে বলেছেন যদি ফাঁক করে বসা হয় ওখানে শয়তান বসে। যেহেতু রুমের গুড়া, এরা ঢুকতে পারে বের হতে পারে। তাই যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য বিনীত আমি নিবেদন করছি। আমার বাবারা ভাইয়েরা, আমি বলতেছিলাম আমরা ঈসা নবীর উম্মত না আখিরি নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। আমার নবীর পাওয়ার বেশি না ঈসা নবীর পাওয়ার বেশি? আমার নবীর বাবা। তুলনা মাতে না। আছে আছে, ঈসা নবীর আছে, ইব্রাহিম নবীর আছে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলুহা তাদখুলুহা উম্মতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর জবানে বলেছেন, এটাকে হাদিস শরীফ বলা হয়। ইন্নাল জান্নাতা তাসতাগু ইলা খামসাতি নাফারিতু লিল কুরআন ওয়া লিসানান যাকিরান ওয়া হালালান তাইয়্যিবান ওয়া তাওবাতান নাসুহা। এরপর আমার আল্লাহ ডাকটা 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে সুবহানাল্লাযী আসরা বিহি আব্দি মিনাল মসজিদিল হারাম। আমার নবী বলে আদম থেকে দুনিয়ার গণনা, দুনিয়ার গণনা। আদম আলাইহিস সালাম প্রথম নবী। দুনিয়ার গণনা সিরিয়াল মেইনটেইন, রিড ইন দ্য নেম অফ দি লর্ড হু ক্রিয়েটেড। তাই তিনি সিরিয়ালে কি আগে, সিরিয়ালে কি বুঝেন নাই মনে কথা। আর হাকিকতে হলো আমার নবী আগে, আমার নবী পরে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এই ভেদ কে বুঝাইবো, কে বুঝবো? যারা আল্লাহর ওলি, নবীর প্রেম সাগরে ডুবতিছে, তারা যার ভেদ বিধান জানে। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি মেরাজ করি নাই, আমাকে করানো হয়েছে। আদম নবীরে দাওয়াত দেয় নাই। মতান্তরে 1,26,000, মতান্তরে 2,26,000 পয়গাম্বর। কোন পয়গাম্বর আমার নবী ছাড়া দাওয়াত পায় নাই। আর কোন বাড়ির? আল্লাহর বাড়ির মেহমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আপনি হইছেন মেহমান, আমি আল্লাহ হইছি স্বয়ং মেজবান। আমার বাড়ির মিটা আপনার দাওয়াত। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে আছেন। এই মোট আমার নবী কি আপনার কত দাম, আমার নবীর কত দাম? সামান্য ইশারা দিয়া আল্লাহ যদি দোয়া করে
বলির খাতিরে আমি আবার ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। আল্লাহ জানে সহি সালামতে পৌঁছায়া দেন। সবাই কন্যা আমি আমিন জুড়ে কন্যা আমি আমিন বাক্যা ছাড়া একটু জিকির করেন লা ইলাহা আর কত রাখা জবানটা সাইরা দিয়া সবাই এটা করেন কিছু বুঝছেন কেন লাগে রে ইল্লাল্লাহ লা ইলাহা আগেন, আগেন রে ইল্লাল্লাহ বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবারা ভাইয়েরা ও বরাসার বিভিন্ন এলাকা থেকে আল্লাহর ওলির বন্ধুরা ভক্ত মুরিদের ছেলে মুরিদের পরিবার আত্মীয় স্বজন নিয়ে এখানে হাজির। লক্ষ লক্ষ লোক হয়ে গেছে, ঠিক না বেঠিক? ওইরে বাবা কই মানুষ যেই জায়গায় যেই নিয়মে যে তান্ত্রিকান যেই তরিকান নিয়া রফিকুল ইসলাম চোখের পানি বরাসার জমিনের ফেলাইয়া গেছে, আজকে ওই জায়গায় মানুষ দেখা যায় না, ঠিক না বেঠিক? বাবারা আমার নবী একক আমি মেরাজ করি নাই, করানো হয়েছে সুবহানাল্লাযী আসরা বিহি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমার নবী উম্মে হানির ঘরে শুয়ে রইছে। এই মুহূর্তে নবী যেই ঘরে শুয়ে থাকেন এটা রেখো আরবিতে হুজুরা, হুজরা শরীফে জিব্রাইল পর্যন্ত ঢুকা হারাম। সুবহানাল্লাহ কথা মনে বুঝেন নাই? নবীজি যেই ঘরে ঘুমাইছে অথবা ঢুকছে, নবীজি ঘুমাইলেও পিছনে কি হয় দেখে। এত ক্ষমতা কে দিছে? হাতে না কেটে দিল আল্লাহ আল্লাহ। গায়েব মাধ্যমে জানে না, আল্লাহ স্বয়ং জানে। আমার নবীর মাধ্যমে জানাই দেওয়া হয়েছে। জুড়ে কল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাই জিব্রাইল ঘরের দরজার মধ্যে থেকে নবীজির পা মুবারকের তলান জিব্বাটা লাগাই দিয়েছেন। আমার নবী কল জিব্রাইল রে, কি হয়েছে বলো? জিব্রাইল বললেন মুহাম্মদ হারে গেছে না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারে গেছে না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। জুড়ে কল সুবহানাল্লাহ বাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারা দাওয়াত কইরা পাঠাইছে আমার আপনারা নিয়ে যাওয়ার জন্য। আমার নবীর এইখান থেকে মসজিদে আসলাম, যেটা জেরুজালেমের অন্তর্ভুক্ত। ইহুদিরা যেদিন দখল করে প্রতি বছর গুলি করে নামাজ অবস্থা মারে, মারে না? মুসলমানরা মারে না? পৃথিবীর সব রাষ্ট্র আমাদের দেশে যাইতে পারবে, ওই দেশটা যাইতে পারে না। এটা উলা রাষ্ট্র ফিলিস্তিন নাকি? ইসরায়েলে যাওয়া নিষেধ। দেখবেন বিশার মধ্যে কোনো দেওয়া হয় না। তাই ওই মসজিদে আমার নবী গেলেন উম্মে হানির ঘর থেকে। মসজিদ আকসা প্রথম সব নবীর কেবলা ছিল মসজিদ আকসা। কথা বুঝতেছেন? নানান আওয়াজ দোতা সাইকেল আসতেছে, এই জন্য হয়তো কম বুঝতে পারবেন। বাবা শুনেন, এখন আমার নবী গিয়া দেখেন অসংখ্য নবী রাসূল কাতার বন্দী হইয়া দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিব্রাইল দেখো, জিব্রাইল তারা কেডা? হুজুর আপনার আগে যত নবী বাড়াইছে আল্লাহ দুনিয়ায়, ব্যাপার কি? সামনের জায়গা কেন খালি? হুজুর ওই জায়গার মধ্যে পৃথিবীর কোন নবী যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ ওই জায়গা হইল আপনার জন্য রিজার্ভেশন। আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ লিডার, এজ এ রুলার, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ কমান্ডার, এজ এ স্পিকার, এজ এ ল গিভার ইজ দ্য সুপারম্যান অফ দিস ওয়ার্ল্ড। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা আপনার জন্য রিজার্ভ। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা, আমার নবী দাঁড়াইলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। হাই হাই আমরা বড় ভাগ্যবান, আল্লাহর নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, আল্লাহর নবী আরামে ঘুমান নবী আকসা মসজিদে
স্বাগতম বলে ইমামে হল আমরা রে নবী সব নবী মুসল্লি হয় আল্লাহর নবী আল্লাহর মেঘমান সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক ঠিক। আমার নবীর কোনো তুলনা নাই। হতে পারে না আচ্ছা এখান থেকে সোজা উপরে বাইতুল মুকাদ্দাস থেকে সোজা উপরে সিদরাতুল মুনতাহা এক খেলা চলে গেলেন জিব্রাইল কো হুজুর আপনার পালা আরে তুমি আমার নামে দিয়া কই যাও হুজুর 600 পাহা আছে আমার জিব্রাইলের পাহা কত 600 এরকম পাখা এরকম ভাবে আজায় রাখে বডির সাথে এখন একটা পাখা ছেড়ে দিলে এরকম ছেড়ে দিলে সূর্য যেখানতে উদয় হয় যেখানে অস্ত যা ওটার দাগাতে ডুবা দাগা লাগল ভা সুবহানাল্লাহ শুধু না বড় বড়র কোনো একটা বাড়ি মারলে 500 বছর রাস্তা দূরে যা 600 বাঘ না লয়াম জিব্রাইল কো হুজুর এক চুল পরিমাণ যদি উপরের দিকে উঠিম 600 পাখা পুইরা নূরের তাজাল্লিতে সারহার হইয়া যাইব সুবহানাল্লাহ আজকে আপনারা মুসা নবীর কথা শুনছেন মাতে না মুসা নবীদের মধ্যে একটু রাগ ছিল বেশি কি ছিল ডাকছিল ওনার জুব্বা ফিনতেন দুইটা কয়টা দুইটা ওনার যত রাগ হয়ে যেতেন এই টুফির ফিরতে না তার কাটার মতো ওনার মাথার চুল বের হয়ে যেতেন গায়ের পশম বের হয়ে যেতেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলবো কার সাথে আল্লাহর সাথে। এটা মিশর মিশর জায়গাটার নাম কোহেতুর আল্লাহ আমার দেখাইছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে কই না আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ জুড়ে গন্ডা যে এই কথার কারণে আল্লাহ যদি খুশি আপনারা যাইতে রে আল্লাহর অভাব আছে লাম ইয়ালিদ হি ইদ আল্লাহি ওয়ান এন্ড অনলি আল্লাহর কাছে বিনীতভাবে চোখের পানি ফেলা একদিন না একদিন মদিনা যাবেন সুবহানাল্লাহ। জুড়ে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী আল্লাহরে গল্লা তোমার দেহাম প্রত্যেকদিন তোমার লগে কথা কই আল্লাহ গোনা লাল তারানি দেখা হবে না মুসা বেহায়ার মতন বলে বেহায়া বলা ঠিক না বারবার বলে আল্লাহ দেখো আচ্ছা আল্লাহ 21 বার পাহাড়টা কত বড় জানেন মন দিয়ে কথা শুনেন বড় দামি কথা 21 মাইল এরিয়া পাহাড়টা এই পাহাড়টা মিটার 7,707টা সিঁড়ি অতিক্রম করে এটা এক উপত্যকা ওই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন কার সাথে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ওনার ভোটের মধ্যে ফানের বেড়া কি এর বেড়া কানের বাড়া। আর ফাউর মিদে জুতা ভোটের মিদে কানের বাড়া। আর ফাউর মিদে জুতা। এটা মিশর 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 কি আরশে আজিম না আমাদের মতো দেশ আমাদের মতো দেশ না আমাদের মতো দেশ যেমন বাংলাদেশ ওটা হয়তো মরুভূমির দেশ পাহাড়ের দেশ সাগরের দেশ এরকম আল্লাহ কয় অন্যের বড় ফানের বাড়া আছে ফেলাইয়া আসেন ফায়া জুতা আছে ফেলাইয়া আসেন আল্লাহ ডাক দেন এই পিঁপড়া বের হয়ে যাও 21 মাইলের এতে দূরে যাও ভাগ ভাল্লুকরে ডাক দাও বের হয়ে যাও শিকার কুকুরে গুলো বের হয়ে যাও কোন প্রাণী জগৎ থাকতে পারবা না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী কত দামি দেখেন এটা মিশরের জমিনে ফানের বাড়া কি করতে কইছে আর জুতাডি রাখতে কইছে ফেলে দাও দিস ইজ দ্য বুক অফ আল্লাহ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট ইজ দ্য গাইডেন্স ফর হোল ম্যানকাইন্ড অলিদের পায়ের তলের মধ্যে অলিদের ধুলাবালি যে জায়গায় লাগবে এই ছেলেটা এই মেয়েটা একদিন না একদিন আল্লাহর অলি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই অনুরোধ করবো আমার বাবারা বাহেরান মুসা নবী ফানের বাড়া রাখলেন জুতা রাখলেন এটা কি আর শাহিম না মিশরে 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 এটা যেমন মাটি হিডাওয়া দুনিয়ার জমিনে নাকিটা দুনিয়ার জমিনে ফানের বাড়া রাখতে পারলো না জুতা রাখতে পারলো না আল্লাহ কয় মুসা তুমি কি রেডি আমি রেডি দেখেন 25,000 জালালি 25,000 কামালি 25,000 জামালি 3 আপনারা ভরসা কত হয় 75 কত 75 75 একটা ফর্দার থেকে আরেকটা ফর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা বাবান একটা পর্দা অতিক্রম কইরা
আমার নবীটা তাফসীর করে দিয়েছেন সুই স্বর্ণময়ী সুই কুড়ালের মতো মুড়া স্বর্ণমুখী সুই চিকন কুড়ালের মতো মুড়া চিকন দেখেন বাপদা দেখেন স্বর্ণমুখী সুইটার মাথাটা ভাঙ্গার পরে শুধু মাথাটা ভাঙ্গার পরে 70টা ভাগ করলে 69টা বাদ দিলে যেই অংশটা থাকবে এমন একটু নূর ছাইরা দিচ্ছে এই 74,999টা ফর্দা অতিক্রম করে সামান্য নূর 21 মাইল এরিয়া পাহাড় মিশরের জমিনে অবস্থিত যে মিশরের মধ্যে এটা লাগছে কমায় দাও এই ফ্যান কমায় দাও এমনি গলা ভেঙে থাকা একটু কমায় দাও বাবা তাই তাই আমার বাবারা ভাইরা চিন্তা করে দেখান এই পাহাড়টা 21 মাইল এরিয়া কয় মাইল যারা ইউটিউব চালান ফেসবুক যারা চালান ইন্টারনেট চালান এখন সার্চ দেন কথাগুলি চলে আসবে কোরআন দিয়া হাদিস দিয়া সুবহানাল্লাহ আস্তে কন সুবহানাল্লাহ এখন ডাক কইলেন আমি তো রেডি তো ছাইরা দিছে 21 মাইল পাহাড়ের এরিয়া ফুইরা সাপ ছাই হয়ে গেলেন সুরমা যে সহদে দেনা মনো দেন এটার নাম ওই কোহতুর পাহাড়ের মাটি এটা কিছু সুরমা না এটা এই দেশের মতো মাটি ছিল ওই নূরের তাজাল্লিতে পাহাড়টা জইলা সুরমা হইয়া গেল মুসানবী বেহুশ মুসানবী মাতে না রে বেহুশ বেহুশ নূর ছাড়ছে কতুর তুলনা সামান্য যেটার কোনো তুলনা করা যায় না যারা 2.6 সেন্টিমিটার এর চাইতে কম জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মুসা নবী চল 40 দিনের দিনও হুশ হইছে আল্লাহ বিকো আবার দেখছু রে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আল্লাহ কো আবার দেখছু বাবুল কি তোমারে দেখাম সামান্য নূরে 21 মাইল পাহাড়টা ফুইরা ছরমার হয়ে গেছে 40 দিন 39 দিন আমি বেহুশ ছিলাম নবী হইয়া আল্লাহরা তোমারা কেডা দেখবো এই নবীর নামটা জানতে চাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর পাশে যে নামটা আল্লাহর পাশে যে নামটা জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার আল্লাহর পাশে নাম আছে কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার কইলেন অতবার 12 বছরের গুনাহ মাফ আমার নবীর নামটার মধ্যে 12টা অক্ষর আছে একবার কইলে 12 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা এখন যখন তিনি আকসা থেকে ইমামতি কইরা সিদরাতুল মুনতাহা গেলেন জিব্রাইল কইলেন জিব্রাইল আমার কি হবে হুজুর রফরফ আসতেছে এক একটা কদমে এক একটা আকাশ পার হবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা যে আকাশটা দেখেন এটা প্র্যাকটিক্যাল ইংরেজিতে কয় প্র্যাকটিক্যাল মানে বাংলাদেশের সামনাসামনি নাকি দা ঠিক। মাতে না ঠিক আর দেখেন না ফার আকাশটা দেখা যা দেখা গেলে যা না আকাশটা দেখা যায় সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ আল্লাহ আকাশটা দেখা যায় এরপরেরটা দেখেন না। দেখবেন না ওই 25,000 দালালি 25,000 কামালি এই 70,000 আগুনের সাগর কত হাজার 70,000 সাতটা আকাশের পার একটা আকাশ যদ্দুর মুড়া অদ্দুর আবার বলি এরপর হালিদা গাড়া 500 বছরের রাস্তা এরপরের আকাশটা আরো 500 বছরের মুড়া এমন করতে করতে 7টা বাহার কয়টা বাহার কয়টা আসমান কয়টা 7টা 7টা 70,000 আগিটি ফাড়ি দেওয়ার পরে আলমে উলুফা আলমে হিলা আলমে তুবলা আলমে মামুন আলমে কলকলা আলমে আহাদ আলমে ইব্রাহিম জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাহাড় এই সাগরগুলি পাড়ি দিয়া আর সে আজিমে যারা লামাকান কি কয় লামকাম লামাকান এজন্য একটা কালামে লামাকালি খুললে তালা দেখতে পাবে নুরুতা জেলা সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন গলে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে দয়াল রূপে ডুবলে পাবি তারে আপন গলে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমার নবী ঠিক আরশে আজিমে। এখন আমার নবীর পায়ে জুতা ছিল, কিতা ছিল? জুতা। আর মাথা না রে জুতা। আর কি ছিল? জুতা মোবারক। জুতা ছিল নবীজির পা মুবারকে। নবীজি ইজ্জত করে গেছে গা। মুসা নবী তুর পাহাড় ফানের বেড়া আর জুতা লইয়া দেখা করতে পারলো না, ফুইরা সাহার হয়ে গেল গা। আমি জুতা লই এলাম। অহন নবীজির ইজ্জত দেখা আরশে আজিমে কয় আর হুজুর বলে নবীর সকাশা শুনেন নবী আর তুই আমার জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান আল্লাহর নবী আল্লাহর মেঘম কোন ভাই আমরা ভগবান আল্লাহর নবী জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লামাকান পর্যন্ত চলে গেলেন, যেটার কোনো স্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, নেস নাই, উৎস নাই। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। সময় হয়েছে মাত্র 5 থেকে 7 মিনিট। কত? 5 থেকে 7 দুনিয়া মিনিট। থেকে ওখান পর্যন্ত দেখতে 5 থেকে 7 7 মিনিট। মিনিট। এর ভিতরে 27 বছর নাকি দা? 27 বছর। কয় বছর? 27 বছর। 27 বছর। আল্লাহ বলেন তুই আমার আর যে যত স্বপ্ন আপনার সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। চাইবেন তাহা পাবেন, করব না গো অপমান আল্লাহর নবী আল্লাহর মেহমান। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলুহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলুহা উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় ভাইরাম, এখন আল্লাহ প্রশ্ন করলেন আপনি আমার বন্ধু। আল্লাহর কি হয়? বন্ধু। বন্ধু। মাশাআল্লাহ। আল্লাহর কি হয়? বন্ধু। নবীজি আল্লাহর কি হয়? বন্ধু। বন্ধু। আল্লাহর নবী হইছে মেহমান আর আল্লাহ হইছে মেজবান। হাবিব আপনি তো আমার বন্ধু, কখন আবার মেহমান। আমি আল্লাহ দাওয়াত করছি, কোন নবীরে দাওয়াত করি নাই। এখন বন্ধু দুনিয়ার সিরিয়ালে কোন বন্ধু কোন বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু লইয়া যায়। নাকি তা লইয়া যায়। আপনি আমাদের গীতা আনছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ খায় না, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর অঙ্গানি নাই, আল্লাহর কিচ্ছু নাই। আল্লাহ আছে বান্দার তালাশে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এই গভীর রজনীতে কেরা আমি আল্লাহর আল্লাহ কইয়া ডাক দিব, ওই জবাব আমি ঘুমাইলে কে দিব। সুবহানাল্লাহ। কি মায় আল্লাহ আমারে করে দেখেন। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কথা বললেন আপনি আমার জন্য কি আনছেন? আমার নবীকে 3 ফাতিল নাস্তা। 3 পাতিল নাস্তা। কয় ফাতিল? 3 পাতিল। আল্লাহ কি খায়? দেন 3 ফাতিল দেন, দেওয়া শুরু। মনে রাখেন যারা নামাজ অবহেলা করে ছেড়ে দেন, আল্লাহ রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। কদ্দুর পর্যন্ত জবানি মালি শারীরিক জবানি জবান দিয়া লা কোন লা ইলাহা ইল্লাল্লাহ। 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখানে ধনীও থাকতে পারেন, গরিবও থাকতে পারেন, ঠিক না বেঠিক? কি সবাই ধনী? সবাই গরিব না। তাইলে আল্লাহর রাসূল বললেন 3 ফাতিল নাস্তা। কয় ফাতিল? 3 পাতিল। দেওয়া শুরু। জবানি অক্ষণ যেটা করলেন মিডিয়া করছেন লিসানান যাকিরা ওয়া হালালান তাইয়্যিবা। জবান দিয়ে আল্লাহ জিকির করন লাগে, ঠিক না বেঠিক? এখন আল্লাহর নবী বললেন আল্লাহ জবান দিয়া যত বন্দেগী করছি এর
এরপরে শারীরিক দিয়া নামাজ পড়তে গেলে শারীরিক দরকার হয় নাকি তা শারীরিক এরপরে আর্থিক কোনটা যারা পয়সাওয়ালা হজে যাওয়া লাগবো নাকি তা এরপরে কুরবানি পশু জবাই করতে হবে ঠিক না ভাই ঠিক দান সৎকার করতে হবে তারা হচ্ছে ধনী 3 প্রকার এবাদত সংখ্যা কত তিনটা 3 প্রকার কয় প্রকার তিনটা 3 প্রকার এবাদত জবানি মনে রাখেন জবানি শারীরিক মাল দ্বারা মাল মানে টাকা মাল মানে কি টাকা টাকা এগুলি আল্লাহ পাইছেন এখন আল্লাহ উত্তর দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ আমার আল্লাহ কুদরতি বাহুরা এইভাবে নবীর কাছে ফালাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আস্তে কর সুবহানাল্লাহ বহু টুপিওয়ালা দাড়িওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা মাদ্রাসার ছাত্র বলে আল্লাহ রে আমার নবী দেখছে না আল্লাহ কয় আও আপনা হুজুর আর কাছে আসেন এইভাবে বাহুটা ফেলাই দিয়েছে আমার নবী কয় আমার ডাইনে আল্লাহ আমার বামে আল্লাহ আমার পিছনে আল্লাহ আমার সামনে আল্লাহ আমার নিচে আল্লাহ আমার উপর আল্লাহ মধ্যে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহ বলেন আমি আপনার নাস্তা পাইলাম আমার সালাম গ্রহণ করেন শান্তি সালাম মানে কি মাতে না রে সালাম মানে কি সালাম শান্তি শান্তি সালাম শান্তি মানে কি শান্তি আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত বরকত নিয়ামত আপনাকে দাবিত করলাম আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া খালেন আল্লাহ আমাকে করলেন আমার উম্মতের জন্য কি রাইখা দিলেন উম্মতরা করি কি এখন আল্লাহ বলেন শুনেন আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম 50 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে মনে রাখবেন 50 ওয়াক্তের সওয়াব আমি তারে দান করব সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা নবী কি জিনিস ছিলেন এখন নুরুল আলা নূর আপনি যা নূরা রবি নিখিলার দেশাবে নিনাম দুনিয়াত আদার রবি তসাবে আবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা বাবারা ভাইরা শুনেন বড় বড় আলেমের বক্তা আপনারা শুনেন আমি আপনাদের মতো একটা ক্ষুদ্র মানুষ কি মানুষ ক্ষুদ্র মানুষ আপনারও মানুষ আমিও মানুষ কিন্তু ব্যবধান চেহারার আর কোনো ধরনের ব্যবধান নাই মাঝে না নাই যদি কোনো বক্তা মনে করেন আমার তাকাব্বুরি ধ্বংস হয়ে যাবে আপনারা সামনে হবে না একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে এখন আমার আল্লাহ সবাইরে ঘোষণা দিয়ে বললেন হাবিব শোনেন এখন কি হলো নামাজ দিল কত 50 ওয়াক্ত কত 50 ওয়াক্ত 50-50 50 রোজা দিছে 6 মাস 4 নাম্বার আকাশে হযরতে মুসা কালিমুল্লাহ তাই মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন 4 নাম্বার আকাশে আসার পরে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায় আছে বহুদিন ধরে দাঁড়ায় আছি গো নবী আপনার উম্মতের জন্য আল্লাহ কি জিনিস দান করেছেন আল্লাহর নবী বললেন এই মুসা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা আনছি সুবহানাল্লাহ মুসা নবী কও হুজুর আপনি দয়া করে আল্লাহর কাছে বারদান গিয়া কমায় আনেন আপনার উম্মত দুর্বল আপনার উম্মত অলস ধৈর্য সাহস সরলতা সরল বিনা সবাই পিতা তনে মনে এক না হলে
কে তারে মুসলমান বলে? সে কেবল মুখে আল্লাহ বলে, অন্তরতে রইতে শয়তান। নবীর ভাবে ভাবিক না হইলে, নবীর স্বভাবেতে স্বভাব না হইলে, ভেবে চিনতে আল্লাহর অলি বলে না, তবেই মানুষ কয়াদের স্বভাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাই আমার বাবারা ভাই, আমি আল্লাহর নবী কি জিনিস আমি মূর্খ মানুষ একটু টাচ দিয়ে যাচ্ছি, সাথে সাথে আল্লাহর ওলিদেরকেও সাথে রাখতেছি। দেখেন কি করে। এখন মুসা নবী গেলাম, বললেন হুজুর আবার যান। আমার নবী গিয়া 5 ওয়াক্ত ঘুমাইছে, 50 5 গেলাকে তাহে কত? মুসা নবীকে আবার যান, যাইতে যাইতে 9 বার আগে গেছি। কয়বার? একবার মাথে না, একবার কখনই মন নাই। একবার প্রথম গেছিল কয়বার? একবার অনলি ওয়ান, একবার। পরে গেছে কয়বার? 9 বার 9 আর হে কত? 10 আমার আল্লাহ কয় 63 বছরের ভিতরে আমার বন্ধুরে আমি একবার মাত্র দেখছি। আমি আল্লাহর কুদরতি, মন ঠান্ডা হয় নাই। ফিরাইয়া মুসা নবীরে তারা করাইয়া রাখছি রে, আরো 9 বার দেহার জন্য। সুবহানাল্লাহ। সেই নবীরে যদি আমার মতন কোন, আমার ফেসাব যদি আপনারা কেউ হান, সাথে সাথে বেঈমান না ফরমান, আমার নবীর প্রস্তাব হইয়া 14 গোষ্ঠী জান্নাতি গেছে হইয়া। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। উম্মায়ে মন্ডে কইলেন আমার রক্তটা, নবীজি বলেন সিঙ্গা লাগাইছে। কি লাগাইছে? সিংহা আরে মাথা না কন্যাতে সিংহা লাগাইছে। কিছু রক্ত নেই, কিছু রক্ত মোবারক প্রবাহিত হইছে একটা পাত্রের মধ্যে রাইখা। উম্মায়ে মন্ডে কইলেন উম্মায়ে মন গো, এই রক্ত দূরে নিয়ে নীরব জায়গার মধ্যে রেখে আসো। উম্মায়ে মন গিয়া গোপনে হায় লাইছে। হায়া হায়া আমার নবীর কাছে আসছেন। আমার নবীকে কোথায় রাখছে? হুজুর গোপন জায়গায় রাখছে। উম্মায়ে মন, তুমি কি রক্ত পান করে ফেলছো? তিনি বললেন রাইতুন খায়রা, হুজুর আমি খেয়ে ফেলছি। যেই করবে, যেই পেটের মধ্যে আমি নবীর রক্ত মুবারক ঢুকছে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আমার বাবারা ভাইয়েরা, এখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যা। এখন আদম থেকে প্রথম নবী, আদম থেকে প্রথম নবী, আদম থেকে প্রথম নবী। দুনিয়ার সিরিলে প্রথম, লাস্ট হইছে ঈসা। ভগতের আমার আল্লাহ ডাক কয়, হে আদম তোমার উম্মত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বাবারা? 2 ভাগে। গুনাহগার, 2 নেককার। গুনাহগার, নেককার। তুমি কার পক্ষে? আদম রে কয়, আল্লাহর কয় মাবুদ তোমার জালালি তোর কসম করে কয় আমি গুনাহগারের পক্ষে না, আমি আছি নেককারের পক্ষে। এখন এইভাবে জিঙ্গেতে গুনাহগারের পক্ষে নাই কেউ নাই, আছে? কেউ নাই। আমার নবীর নাম নাকি তা রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। আমার নবীর ডাকবে গো আমার হাবিব। অন্য নবীর তুলনা আপনি নবীর উম্মত তো 2 ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? 2 ভাগে। নেককার আর বক্কার আসেনি, আসেনি। আছে গুনাহগার না, গুনাহ মনে নাই আমদার। আছে আছে। গুনাহগার আর নেককার। আপনি কার পক্ষে? আমার নবীর সাজদা দিয়া কো বাবু গো, যত গুনাহগার আছো আল্লাহ আমি নবীরে দলিল কইরা দিয়া যাও, যত নেককার আছে তুমি আল্লাহর পাকে নিয়া যাও। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন। এই নবীর সায়নারা মানের মাহফিল, এটা আল্লাহর ওলির মাহফিল। জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু। আল্লাহ কো আমি না কোরআন, যে আমার সাথে যাদের সম্পর্ক, আমার বন্ধুর সাথে যার সম্পর্ক, ওই বন্ধু আমি আল্লাহর সাথে সম্পর্ক করাই দিয়েছেন। ইয়াদুল মানে হাত, অনলি ওয়ান, একটা হাত। কয়টা হাত? কয়টা? একটা। এই হাতটা হইছে 3টা। কয়টা হইলো? 3টা। অলির হাত, নবীর হাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অলির হাত কার হাত? নবীর হাত। নবীর হাত কার হাত? আল্লাহর হাত। এক হাতে 3টা। 3 হাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন হাসরের ময়দানে সবাই কোন নাফসি, সবাই বলে নাফসি। নাফসি শব্দ রইল মারে বাঁচাও, নবীও কমারে বাঁচাও, হাজারাও কমারে বাঁচাও, ইসমাইল কমারে বাঁচাও, আদম কমারে বাঁচাও, মুসা কমারে বাঁচাও, ফেরাউন কো বাঁচাও। ফেরাউনের তো খবরই নাই, ফেরাউনের বিবি আসিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইছে তোমরা জান্নাতে যাও। নবী রাসূলরে কি কইছে? জান্নাতে যাও। কোন না যাইছো, কোন না জান্নাতে। একটা দৌড় মারছে,
জান্নাতের ঘরের মধ্যে গিয়া দেখে কি তালা ঘরের ভিতরে কি বাইরা তালা তালা বিশাল ধাক্কা ধাক্কি করতেছে, তার ওয়ানটা ডাক দিল, আল্লাহ কইছে জান্নাতে যাওয়ার জন্য তুমি তো তালা বাইরা রাখছো, কারণটা কি আমরা তো নবী। আমি জানি তোমরা নবী, আপনারা যে নবী আমিও জানি মানি, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী জান্নাতে না যাইব এতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে দাঁড়ায়া থাকো। আল্লাহ বলেন উনতুম খায়রা উম্মতি উখরিজাতি লিন্নাস। আর আগে এত ধাক্কাধাক্কি করলাম, আমার নবী হালি টাস, তালাটার মধ্যে হালি টাস, তাফসীর আছে দুইটা, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তালা খুলে গেলেন। আবার হইছে এরকম টাচ করছে, ফিঙ্গার আছে না, ফিঙ্গার নাই, ফিঙ্গার মানে আঙ্গুল, এই আঙ্গুল দিয়া যত যা রক্ত প্রবাহিত হয় ওই তালার সাথে একজেক্ট করে দেওয়া হয়, এটা বলা হয় কি ফিঙ্গার। আপনার ফিঙ্গার আমার লগে বলবে না, আপনারটাও আমার লগে বনবো না, আমারটাও আপনার লগে বলতো না। আমার নবীকে টাচ করার সাথে সাথে তালাগুলি খুলে গেলেন, তারা দৌড়ে জান্নাতের মিজে গেলেন। আমার মতন এক পাপী নিষ্কৃষ্ট বান্দা ওই মিজানের ফাল্লা, আমার গুনাহ হয়ে গেল বাড়ি, গুনাহ হইল বাড়ি, নেক হয়ে গেছে বেশ কম। কম। এখন আমার অর্ডার করলো এই লোকটা জাহান্নামে নিয়ে যাও। আমার নবী বলল ফেরেশতারা কোথায় নিয়ে যাও, সর মাইরা ধাক্কা মাইরো, কোথায় নিয়ে যাও? ফেরেশতা বলল হুজুর নেকের পাল্লা হালকা আর বদের পাল্লা বাড়ি। আমার নবীকে আমার সামনে আরেকবার ওজন দাও। ফেরেশতারা তাকাই রয়েছে, আল্লাহ কয় কে অর্ডার দিছে তোর খবর আছে, তাড়াতাড়ি উঠা। আমার নবী একবার হালি বিসমিল্লাহ লেখাল একটু হেডা নেকের পাল্লা ছেড়া দিছে, এবার আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনারা, আমার বাবারা ভাইরাম যারা দরবারে এসেছেন আদবের সাথে থাকবেন। আমার দ্বারা কোনো মানুষ কোনো ক্ষতি যাতে না হয়, আত্মসমর্পণ, উচ্চশিক্ষায় শিক্ষিত আপনারা আত্মসমর্পণ, আমি বলছিলাম মুসলমান হয় আত্মসমর্পণকারী, তারা তাওয়াক্কুলতে আল্লাহতে জীবনদারি, লাশারিতে দর্শবারি, আমার ধাই বলিদান, জুড়ে গেল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আই সারেন্ডার লভ আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী আবুলহিম। আমি আল্লাহর আইনের কাছে সারেন্ডার, আমার নবীর আইনের কাছে সারেন্ডার, আখিরাতের কাছে কি সারেন্ডার। এই ধরনের সারেন্ডার যদি হতে পারেন আপনি কবরও ভালো পাবেন। আর যদি বেটাগিরি করেন हमसे बड़ा गुण है उस दुनिया में क्या मतलब है और अल्लाह का मकबूल है। আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য আছে, নাই মনো, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ভালো ভালো কাম করা। উদ্দেশ্যটা হইল কি ভালো কাম করা। নামাজ ছেড়ে দেওয়া কি মুসলমানের ভালো কাম না, অলির দরবার গিয়াপাত লাভ করা কি মুসলমানের কাম না। আল গিবাতু আসাদু মিনাল জিনা, আল গিবাতু আসাদু মিনাল জিনা। আপনার নাম কি? মিজানুর রহমান। ওনার নাম মিজানুর রহমান। কি নাম? ভুল মানুষের থাকতে ওই পারে না, উনি হয়তো কিছু ভুল করছে। আমি যদি গিয়ে আমার কোনো মুসল্লির কাছে আলি বলি ওর মিজান একটা মানুষ কদ্দুর আলি গেছে, গালি দিছি, ওনার আম্মার নিয়ে কথা বলছি, ওনার আব্বার নিয়ে কথা বলছি, এই কথাটা কেন বলা হইল? মিজান একটা মানুষ এন্দা গলা মিজান না কইয়া কবিরে গুনা, একটা মানুষ আল্লাহ বানাইছে তারা মানুষ, তুই কস কি অনুমান? যতক্ষণ পর্যন্ত এই লোকটা আমারে মাফ না দিব, আল্লাহকে আমার কাবা ধরে যদি তোরা কসম কাটস কাম হবে না। যার লগে অন্যায় করছ তার চেয়ে মাফ হান, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন আত্তাইয়ুবু মিনাজ যামবা, আত্তাইয়ুবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। বান্দারা নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হক হালালি খাস নাই রে বান্দা, যদি আল্লাহর কাছে সীমানা দিয়া তওবা করো এই গুনাহটার করবা না। আমার আল্লাহ গো বান্দা, আমার নবী বলছেন যদি না করো কি, যদি না করো, যদি আর না করো যাই না রাখো, আমার আল্লাহ ওই গুনাহটিরে নেক বানায়া তোমার জান্নাতের অধিবাসী বানাইব। সুবহানাল্লাহ। আমার বড় ভাইরা, আমি আর সময় দিতে পারতেছি না, যেহেতু আগামী দিন জুমা,
আবার আগামী দিন 2টা প্রোগ্রাম, এরকম করে 1টা 2টা প্রতিদিনই, কোনোদিন 3টাও থাকে। আপনাদের দোয়া, আমি যদি সুযোগ আল্লাহ আমার আবার দে নিরিবিলি, ইনশাল্লাহ আমি আমিন মসজিদে আজান দিতে মানে বহু লোক আমার চিনে। ওই এক ভাই আছে, ওদের এক ভাই আছে, আরও ওইখানে বসা আছে। তো উনি আমার শান শোনার জন্য পীরে কামিল মুর্শিদে হক আপনাদেরকে কান্দায় যিনি বিদায় হয়ে গেলেন, রফিকুল ইসলাম, তিনি তৈব আলী চেয়ারম্যানে পাঠাইতেন। ওনারা গিয়ে আরো 2টা আমার নবীর শান গাইতেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে উনি আমাদের মধ্যে আর নাই, কিন্তু আছে। ওই শোক আমার নাই, যার কারণে মান নাজারা ফি ওয়াজহিন ফাকান্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আফদালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জুরে কোন সুবহানাল্লাহ। একটু মায়া করে সবাই কোন নারে তাকবীর। নারে তাকবীর। নির্বাচন জন্য করেন আমি হয় নাই। জুরে কোন নারে তাকবীর। আল্লাহু আকবার। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জুরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে 100 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি আপনাদেরকে আর বিরক্ত না করে আমি বিদায়ের পালা নিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। বিদায়ের আগে অল্প একটু দোয়া আপনাদেরকে নিয়ে করে যাই। হতে পারে জীবনে আপনাদের সাথে আল্লাহ বাসার এলে দেহ হইতে পারে, নাও হইতে। এটার মালিক কেডা? আরেকটা জিনিস 1 মিনিটের ভিতরে শেষ করছি। যদি কোনো বক্তা কি দাঁড়িয়ে আছে, সুন্দর টুপি আছে, আকাশের চন্দ্রের মতন চেহারা, মধুর কণ্ঠ, এরা যদি কন্ট্রাক্ট করে আসে, এদের মাহফিলে যাবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। কন্ট্রাক্ট মানে কি বুঝেন? চুক্তি করা। কি করা? চুক্তি করা। আপনারা আচ্ছা, আপনার নাম কি? মাশাআল্লাহ, সূরা ইয়াসিন। আমার নবীর একটা নাম সূরা ইয়াসিন। ইয়াসিন একটা নবীর নাম। তাই ইয়াসিনের রিজিকের মালিক কেডা? মাতে না আল্লাহ। আরে আমি কি হগলের নাম কইতে রামন? আচ্ছা, তাহলে আমরা রিজিকের কেডা মালিক? আল্লাহ। আপনার বাড়ির মধ্যে কুকুর নাই? আছে। মাছি নাই? মাছি আছে। আছে। মশা নাই? আছে। এরপরে এই লাইটের সামনে দেখবেন কিছু পোকা উড়ে, যেটা ছুঁয়ের থেকে ছুঁয়ের মাথাতে আরো ছোট, ধরাও জানা, দেখাও জানা। এটা আল্লাহ হাওয়াই রাখে। সব আল্লাহর সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সাহাবীরা বললেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি কালা আলাইকা বিতাকওয়াল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শয়তান কেডা? এত বড় আমরা ঢুকাতে তার দেখতাম। আমার নবী বলে, লোভ, হিংসা, অহংকার। কয়টা? 3টা। এই কয়টা? 3টা। লোভ বলেন, লোভ, অহংকার, হিংসা। হিংসা। 3 জিনিস যার মধ্যে আছে, এ শয়তানের গডফাদার। এতে শয়তানের গডফাদার। আচ্ছা, রফিকুল ইসলাম পীর সাহেবের ছেলেরা আছে, আসেনি 2 জন? আছে। তার সাথে আমার লেনদেন কি? ভালোবাসা। আসসালামু আলাইকুম, নাহলে উনি দিব, নাহলে আমি দেব। আমি দিলে কইব উনি ওয়ালাইকুম সালাম, আর উনি দিলে আমি বলবো কি ওয়ালাইকুম সালাম। মুসাফা ইয়া গফিরুল্লাহ না ওয়ালাইকুম। ওনার ঘরে ভাত, রিজিক, ডাল, গরুর গোশত, যা কিসমত আল্লাহ রাখছে, বাইরে হাইতেন পারবেন না। তাহলে আপনি কন্ট্যাক্ট করলেন কেন? সিক দ্য নলেজ ফ্রম দি ক্যাডল টু দি গ্রেভ। এই ধরনের বক্তা যদি কোরআনের কোন পৃষ্ঠা, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 6টা বড় কিতাব আছে, কোন কিতাবের অংশের মধ্যে দেখাইতে পারে যে আমার 30,000 60,000 টাকা দিবা, ওই হুজুরের ভয়ে ধরে আমি মাপ চাইম, আর নালে ফিলার লগে বান্ধাম। না দেখাইতে পারলে ফিলার লগে বান্ধার হম। ঠিক না বেঠিক? এদের থেকে সাবধান থাকবেন। আমার নবী বলেছেন, রিজিকের মালিক আমার আল্লাহ। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক আমি কোন নবীর হাতে দেই নাই, এই রিজিকটা আমি আল্লাহর হাতে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি ভুল বলছি? না। তাইলে আমি আইলে বরাসা ব্রাহ্মণবাড়িয়া থেকে আইছি, আমারে কি দিয়ে সমাদর করব? তারা বিবেক বিবেচনা কম আছে? আছে। চন্দ্রবিজি বলেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিস তাহাদ্দু তাহাব্বু। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া
সুন্নত আরে মাথা না তো সুন্নত আরে টুপি যেমন সুন্নত হাদিয়া হাদিয়া দেওয়া তো সুন্নত দাড়ি যেমন সুন্নত হাদিয়া সুন্নত সুন্নত হাদিয়া দেওয়া কি সুন্নত নবীজিকে ছাওয়া যাবে না গনা যাবে না যে জায়গা ছাওয়াও যাবে না গনাও যাবে না যা দিছে কায়েমুত জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা রিজিকের মালিক না কেডা আল্লাহ তা আল্লাহ যদি আমার রিজিকের মালিক হয়ে থাকেন কোরআনে পাকে তিনি বলে থাকেন তাহলে আল্লাহর কথাটা বৃদ্ধ আঙ্গুল দেখাই দিয়া নবীর কথারে প্রাধান্য না দিয়া আমি হাজার টিকারে প্রাধান্য দিয়েছি ঠিক না ভাই ঠিক ঠিক এই জন্য আমার জন্য জাহান্নামে ওয়েল নামক দুজক মহান আল্লাহ প্রত্যেকটা মুসলমান প্রতিটা আলেম পর্যায়ে যারা আছে যদি এই ধরনের কেউ করে থাকেন আল্লাহ তারা হেদায়েত নসিব করে দেন আর এইখানে এই দরবারের মালিক যিনি ছিলেন যে আলামত জুড়ে দিয়ে গেছে এই আলামত আপনারা যদি প্রত্যেকের অন্তর মুখে না হাতেও না অন্তরের পিছনে না রাখেন আপনারা কাল কিয়ামতের মধ্যে দায়বদ্ধ হয়ে যাবেন এজন্য সাবধান সতর্কতার সাথে আপনার রিজিকে কি আছে জানে কেডা আমারা দেন এগুলি নেই হজ করছি 2018-তে ওনা আমার আগে আমি আগে না উনি আগে ওনারের সামনে রেখে যদি আমি পিছনতে এইভাবে হাত দিয়ে বেড়াই দিলাম 1000 তারিখ গাড়িটা বন্ধ করে দিব আমি কেন হাত পিছনতে বেড়াই দিলাম তুই অধৈর্যশীল তোর মধ্যে কিচ্ছু নাই তুই বাংলাদেশের চাইছ ঘুরতে ফাও যা কিন্তু 1000 তারিখ গেট আউট ধৈর্য সাহস সরলতা সরল বিনা সবই বৃতা সিরাতুল মুস্তাকিমে তারই প্রমাণ আমরা এমন কোন নামাজ নাই যে ফাতিহা ছাড়া পড়তে পারেন নফল পড়লে ফাতিহা লাগেনি ঈদের নামাজও লাগেনি জুমার নামাজও মাগরিবও লাগে সব নামাজও লাগে ওটা জানাজাটা ছাড়া জোরে গন সুবহানাল্লাহ জানাজা ছাড়া সব কাজের মধ্যে ফাতিহা এখন আপনি যে জানাজা না কইয়া জানাজার মধ্যে বিধান নাই খালি ছানা দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা লাস্টে আল্লাহু আকবার তাই সালাম ফিরানো হয়ে গেল এখন প্রত্যেক দিন নামাজে আমরা বলি ইহদিনাস সিরাতিল মুস্তাকিম আল্লাহ সোজা পথে নবী রাসূলের পথে অলি গাউজ করতে পারে পথে আমরা ছাড়ো চলো নামাজটা ফইরেও এখন মিথ্যা কথা একটা সার বিনিময় ঠিক না বেঠিক ঠিক এই নামাজ কোনোদিন তার কাছে আসবে না ঠিক না বেঠিক এই জন্য আমি বিদায়ের লগ্নে আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা মোনাজাত করে চাই আপনারা কি রাজি আপনারা সবাই রাজি যদিও কেউ বলা যাবে না এরপর আপনি আপনাদের উপকার স্বার্থে বলি যদি কেউ পায়ে করে জুতা এনে থাকেন আপনার জুতাটা কিভাবে রাখলে আরেক ভাই সন্তুষ্ট হবে ওইদিকে একটু খেয়াল রাখবেন আর জুতা না আনাটা ওই উত্তম বড় মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন ফিরের বাড়ি যেদিকে ওইদিকে মনে করেন দক্ষিণ দিকে দক্ষিণ এটা? দক্ষিণ 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 আপনার বাড়ি পিসাবের বাড়ি কই দক্ষিণ দিকে এবার যে কোনো জায়গায় দক্ষিণ দিকে মানে কোন দিকে দক্ষিণ দিকে। আপনি এরকম করতে পারবেন না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করা যাবে না আজবের বরহালাত যেহেতু আমার মাতার তা শিরোমণি ওখানে রয়েছেন মহান আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করে দেখ সবাই বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন মাবুদ রাব্বানা মাফ করে দান জীবনের সবগুলা মাবুদ আল্লাহ তোমার অলির দরবার ভক্ত বৃন্দ নিয়া মুরিদের ছেলে লয়া আমি গুনাহগার হাত পেরে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে আজকের এই জলসা কবুল আর মঞ্জুর করো আল্লাহ এর তরফ থেকে খাদিজা তৌবা তোমার বন্ধুর রওজা সোনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ যত পীর মুর্শিদরা বাংলার আনাচে গানাচে পৃথিবীর আনাচে গানাচে যেই যেখানে শুয়ে রয়েছেন প্রত্যেকের মাজারে পৌঁছাইয়া দাও ছোট্ট গ্রামের জমিনে গাউসে মাঝে ভান্ডার শুয়ে রয়েছে মাহবুব মেহেরবানি করে পৃথিবীর এমন কোনো জায়গায় নাই যে তোমার বন্ধুর চিনে না আল্লাহ তার ভক্তবৃন্দ যেখানে আছেন প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছাইয়া দাও
আল্লাহ যেই দরবার আমরা হাজির হয়ে গেছি ফিরে কামেল মুর্শিদে বরহক আল্লাহ তার ভক্তবৃন্দ নিয়া রফিকুল ইসলাম পীর সাহেব আল্লাহ উনার আব্বা সহ উনার বংশের মানুষ যারা খবরে আছে আল্লাহ প্রত্যেকের মাজারে পৌঁছাইয়া দাও। আমিন। যারা হাতিরে হাজার হাজার মানুষের ঢল নাইমা গেছে আল্লাহ তাদের এই তরিকার মধ্যে এই দরবারের মধ্যে আল্লাহ নাবি হিসাবে কবুল করো। আমিন। রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম। একদম মুরিদ তার পীরকে দেখবে, একদম সাহেব তার আকাবে মওলাকে দেখবে, মনে করো তুমি খোদাকে দেখবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা আমাদের কথা নয়। 10 মিনিটে মাওলানা রুমি বলেছেন, মাওলানা রুমি বলেছেন। আরে মাওলানা রুমি তো রুমি ছিলেন। এটা তো বলেছেন আল্লামা শরফুদ্দীন কোরআনী শাহবান্দার তিনি আরো আরেকটি ভাষায় বলেছেন, আরো মোসার ভাষায় বলেছেন। তিনি বলেন মানব হে আয়ালে গো নমি জানম খুদা রহম সুরাকার কে মিসালে গো নমি জানম খুদা রহম সুবহানাল্লাহ। তিনি বলেন মুর্শিদের শান আমি কি বয়ান করব, মুর্শিদের শান আমি কি আলোচনা করব। আমার মুর্শিদের কথা আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, নিজেকে বেচে দিয়েছি। আমি এখন আমার মুর্শিদের গোলাম, মুর্শিদের চেহারার গোলাম, মুর্শিদের হাত মুবারকের নুরানি সুরত বাবা যেজন দেখেছে ঘরবারে চালিয়া ওসে পাগল হইয়াছে, ঘরবারে চালিয়া ওসে পাগল হইয়াছে। নুরানি সুরত বাবার যেজন দেখাছে, নুরানি সুরত বাবার যেজন দেখাছে ঘরবারে ছাড়িয়া ওসে পাগল হইয়াছে, ঘরবারে ছাড়িয়া ওসে পাগল হইয়াছে। নবী মেহেরাজে গেল বড় পীরের রূপে বাবা আর সে ছিল। নবী মেহেরাজে গেল বড় পীরের রূপে বাবা আর সে ছিল। বাবার কাঁধে চড়ে নবী আর সে গিয়াছে, বাবার কাঁধে চড়ে নবী আর সে গিয়াছে। ঘরবাড়ি ছাড়িয়া ওসে পাগল হইয়াছে, ঘরবাড়ি ছাড়িয়া ওসে পাগল হইয়াছে। ওই বাবার একটা গোলাম হয়ে বিক্রি করার জন্য এসেছি। তিনি বলেন মুর্শিদ আলাদা আমার তোমার গোলাম নয় আমি কি, তোমার গোলাম নয়। হইলে কেন এই জগতে এত জলাশয় আমি কি, তোমার গোলাম নয় আমি কি, তোমার গোলাম নয়। এটা বলে না তুমি ভবের হত্যা করতা, তোমার হাতে সব ক্ষমতা। ঠিক না? মুর্শিদের হাতে সব ক্ষমতা আছে কিনা? এই কথা কে বলে? কোরআনে পাক। কে বলে? কে বলে না? কে বলে? কোরআনে পাক হাদিসে পাক।